হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো পিৎজা কিভাবে আমি আমার জামাইয়ের টাকা বাঁচাই, সেই টিপসটা সবার সাথে শেয়ার করব। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। অবশ্যই ময়দা দিবেন, আটাতে ভালো হয় না। আর এখানে আমি একটু বেকিং পাউডার দিব যাতে জিনিসটা সফট হয়, 1/2 চামচ। এখানে 1 চামচ গুঁড়ো দুধ দিলাম। আর এটা হচ্ছে ইস্ট, যে কোনো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিবেন। এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করব। আর অবশ্যই ময়দায় একটু তেল দিবেন। তেল দিয়ে সুন্দর করে এটা একদম ময়দার সাথে মিক্স করে নিতে হবে। এই তো এটা সুন্দরভাবে একদম মিক্স হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি একটু একটু করে দেব, কারণ একবারে দিলে বেশি নরম হয়ে যেতে পারে। এজন্য আমি অল্প অল্প করে দিব আর ডোটাকে সুন্দর করে মাখায় নিব। তো এই তো ডোটা রেডি হয়ে গেছে। এখন উপরে হালকা তেল দিয়ে এটাকে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য রেস্টে রাখলে হবে না। আপনারা ইনস্ট্যান্ট বানায় খেতে পারেন, কিন্তু যত বেশি রেস্টে রাখবেন জিনিসটা অত বেশি সফট হবে। তো আমি এটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখুন কতটা সফট হয়েছে। এটা পরে অবশ্য আরও বেশি সফট হবে। তো এটাকে এখন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্যে। আর এটার জন্যে আমার যেই সব সবজি লাগবে ওই সবজিগুলো আমি এখনই আর কি কুক করে রাখবো, যাতে আমার পরে শর্টকাটে হয়ে যায়। তো দেখি 3 ঘন্টা পরে আমার আটার ডো একদম সফট হয়ে গেছে। এটাতে অনেক হাওয়া থাকে, অবশ্যই হাওয়াটা বের করে নেবেন সুন্দর করে মথে। এখন আমি রুটিটাকে বেলে নিব। আবার বেশি পাতলা করবেন না। তাই তো আমার রুটি বেলা শেষ। এবার আমি চারপাশটা সুন্দর করে একটু একটা বর্ডার করে নিব। বর্ডার করা শেষ। এখন আমি কাঁচা চামচ দিয়ে সুন্দর করে এই পাশ ওই পাশ ভালোভাবে এমনভাবে কেঁচা দিব যাতে এই পাশ ওই পাশ হয়, যাতে মশলাটা সুন্দর করে ভিতরে ঢুকে। তো একটা প্যানে তুলে নিলাম। এখন আমি একটু সস দিয়ে দিচ্ছি। সসটাকে সুন্দর করে মাখায় নিব। আর যদি আপনারা চান যারা সস বেশি পছন্দ করেন তারা আরও বেশি দিতে পারেন। এখানে পিৎজা সসও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার পিৎজা সস শেষ হয়ে গেছে। আর আগে থেকে কুক করে রাখা যে সবজিটা ছিল, এখানে আলু পটল ছিল, এইগুলারে আমি আগে থেকেই কুক করে রেখেছিলাম, সেগুলো এখন জাস্ট উপরে খালি বিছাই দিলাম। তো এখানে 1 পিস মুরগির মাংস ছিল। তো 1 পিস মুরগির মাংস দিয়ে সুন্দর করে একদম চারদিকে ছড়াই ছিটাই দিলাম মাংসটাকে। এবার একটু টমেটো দিয়ে হালকা সাজায় নিতেছি। টমেটো কাঁচা পেঁয়াজ দেব। আর যারা এভাবে কাঁচামরিচের ঝাল খেতে চান এই পর্যায়ে তারা একটু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। একটু সুন্দর করে সাজায় নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। যারা টাকা বাঁচাতে চান তারা অবশ্যই এইভাবে বাসায় খাবেন। একটু অরিগ্যানো দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখন এটা। এটা বাইরের পিৎজা থেকে কোনো অংশে কম হয় না। অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন, খেয়ে দেখবেন। আর এটা হলো চিজ। তো সবার শেষে এখন আমি চিজটা দিয়ে দিচ্ছি।
একটা গ্রেটারের সাহায্যে আশা করি সবাই মানে এরকমভাবে যদি বাসায় বানান খেয়ে সবাই প্রশংসা করবে। আমার পিৎজাটা খেয়ে তো আমার বাসার সবাই খুব প্রশংসা করে আমার, যে আমার হাতের পিৎজাটা মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো তাই ভিডিওটি সবার সাথে শেয়ার করলাম। মাত্র 1 পিস মুরগির মাংস দিয়ে কিভাবে আপনি 1000-1200 টাকা সেভ করতে পারেন, এই ভিডিওটা দেখলে অবশ্যই সেটা বুঝতে পারবেন। তো আমি ইন্ডাকশনটা একটু হাই হিটে রেখেছিলাম। তো এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওই পাশে ছিদ্রটা, ঢাকনার ছিদ্রটা আমি ছোট্ট একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আর চুলাটা একদম নর্মালে রেখেছিলাম। এখন দেখুন এই তো পিৎজাটা একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। মাত্র 15 থেকে 20 মিনিটেই পিৎজাটা একদম রেডি হয়ে গেছে। আর এখন আমি পিৎজাটা সুন্দর করে কেটে সবাই মিলে খাবো। ওভেন ছাড়াও যে চুলায় এত ভালো পিৎজা বানানো যায়, মানে এটা আগে জানতাম না। তাই তো আমাদের পিৎজা দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব মানে মজা হয়েছে, যেমন স্বাদ হয়েছে তেমন কি আর